ফয়সাল ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ফয়সাল ভাইয়ের সালাম নিন, ধানের শীষে, ধানের শীষ মার্কা, উন্নয়নের মার্কা, ধানের শীষ মার্কা, জনগণের মার্কা, ধানের শীষ মার্কা। বিগত 5ই আগস্ট ছাত্র জনতার যে অভূতপূর্ব অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান পরবর্তী যে সরকার এসছে, তারা আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে চলেছে। বিএনপি এই নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতায় আসে, আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলব। বাংলাদেশের যে সামাজিক ন্যায় বিচার বাংলাদেশ থেকে চলে গিয়েছিল, আমরা এটাকে পুনঃ প্রতিষ্ঠা করব। বাংলাদেশের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, আমরা এই আইন ব্যবস্থাকে পুনরুদ্ধার করব। বাংলাদেশের নিমজ্জিত অর্থনৈতিক ব্যবস্থাকে পুনরুদ্ধার করে বাংলাদেশকে আবারও আমরা এক স্টেবল কান্ট্রিতে রূপান্তর করব। আপনারা জানেন, বিএনপি সরকার অতীতের মতো আগামী দিনেও মহিলাদের প্রতি তাদের নজরকে আরো বাড়াবেন। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, আমাদের যে 31 দফা আছে, 31 দফার মাধ্যমে জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আমরা ফ্যামিলি কার্ড প্রবর্তন করতে যাচ্ছি। আমরা কৃষকদের জন্য যে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড, আমরা এইটা বাংলাদেশের বুকে আমরা প্রচলন করবো ইনশাল্লাহ। একই সাথে হারিয়ে যাওয়া অর্থনীতিকে ফিরিয়ে আনার জন্য নতুন নতুন বিদেশি বিনিয়োগকে আমরা এগিয়ে নিয়ে যাব। জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনকে সামনে রেখে বাংলাদেশকে কিভাবে এগিয়ে রাখা যায় সেটার বন্দোবস্ত আমাদের 31 দফাতে রয়েছে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশকে আগামী দিনে বিশ্বের দরবারে আমরা কিভাবে আরো শক্তিশালী করতে পারি সেদিক দিয়েও আমরা নজর দেব। সর্বোপরি বিএনপি সরকার ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশের মতো আমরা জয়পুরহাটকেও একটি নতুন জয়পুরহাটে রূপান্তর করব। জয়পুরহাট 5 বিবি বুকে আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, 5 বিবি অবহেলিত 5 বিবিকে জাগিয়ে তোলার জন্য, অবহেলিত 5 বিবির মানুষের যে দুর্দশা রয়েছে, তার প্রথম দুর্দশা রয়েছে 5 বিবিতে একটি ভালো হাসপাতাল নেই। আমরা 5 বিবির বুকে অনীতি বিলম্বে বিএনপি সরকার ক্ষমতায় আসলে আমরা ইনশাল্লাহ 5 বিবিতে একটি 200 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল, আমরা 5 বিবিতে যে আমার মরহুম পিতা আব্দুল আলিম সাহেব যে টেক্সটাইল মিলের স্বপ্ন দেখে একটি জায়গা উনি নিয়েছিলেন এবং সেই জায়গা সরকারের তত্ত্বাবধানে আছে, আমরা সেখানে 5 বিবির জন্য একটি পলিটেকনিক ইনস্টিটিউট তৈরি করতে যাব। জয়পুরহাট, অবহেলিত জয়পুরহাট জেলাতে আমরা একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই এলাকার ছাত্রদের জন্য একটা ব্যাপক ভূমিকা রাখব। একই সাথে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে একটা ভূমিকা রাখার জন্য জয়পুরহাট এবং 5 বিবি পৌরবাসীদেরকে আমরা সম্পূর্ণভাবে ইন্টারনেটকে ফ্রি করে দিয়ে ইন্টারনেটে আমরা জয়পুরহাটের উন্নতির জন্য কাজ করব। জয়পুরহাটকে দুর্নীতিগ্রস্ত জয়পুরহাট 5 বিবিকে আমরা ফিরিয়ে নিয়ে আসব দুর্নীতি মুক্তভাবে। কিভাবে জয়পুরহাট 5 বিবিতে যে তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড চালানো যায় সেইটার দিকে আমরা নজর দেব। সর্বোপরি জয়পুরহাট 5 বিবিতে আগামী দিনে কাবিখা, টিআর, জিআর এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আর কোন মানুষকে ভাগ দিতে হবে না। ইনশাআল্লাহ সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ভাবে এই জয়পুরহাট 5 বিবি পরিচালিত হবে আগামী দিনে আমরা ক্ষমতায় আসব। আমাদের যে পরিকল্পনা রয়েছে, যে রোডম্যাপ আছে, সেই রোডম্যাপ অনুসারে আমরা জয়পুরহাটে অনেক দিনের পরিকল্পনার একটা অংশ হিসাবে জয়পুরহাটে একটা শিশু পার্ক আমরা সর্বোপরি প্রথম বছরেই করার জন্য হাতে নেব। আপনাদের একটা কথা মনে করে দিতে চাই, আমার মরহুম পিতা যেভাবে জয়পুরহাটকে গড়ে তুলেছিলেন, আমরা সেই জয়পুরহাট গড়ে তুলব যে জয়পুরহাট
শুধুমাত্র উন্নয়নের জয়পুরহাট জেলা হবে। বঞ্চিত জয়পুরহাট 5 বিবিকে যে উন্নয়নের আলো দেওয়ার জন্য যা করা দরকার আমি এইটার জন্য ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমার মরহুম পিতার হাতে গড়া জয়পুরহাট সুগার মিল, এবং এই সুগার মিলের ঐতিহ্যকে ফেরত নিয়ে আসার জন্য আমি ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। এই সরকারের আমলে আমি সুগার মিলস কর্পোরেশনের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছি। আমাদের এই সুগার মিলস এমডি সাহেবের সাথে দুবার আমি বসছি, এবং তাদেরকে সাথে নিয়ে আমি সুগার মিল আগামী বছরের ভিতরে লাভজনক সুগার মিলে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছি। পরিণত হবে এইটা আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি।